আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন। আর আজ হচ্ছে ইংরেজি নববর্ষের প্রথম দিন। তাই সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। এখন আর লম্বা লাইনে দাঁড়িয়ে না থেকে আপনি চাইলে আপনি ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিলটি দিয়ে দিতে পারবেন খুব সহজে, এবং খুব সহজ একটা সিস্টেম আমি আপনাদেরকে আজ দেখিয়ে দিব। আপনার মূল্যবান সময় কোনোভাবে নষ্ট হবে না। আপনাকে আর জরিমানা দিতে হবে না। তো বিদ্যুৎ বিল আসার সঙ্গে সঙ্গেই আপনি চাইলে আপনার সেই বিলটি বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিলটি প্রোভাইড করতে পারবেন। তো চলুন দেরি না করে আমি আপনাদেরকে আজ সেই বিষয়টি দেখাচ্ছি, কিভাবে আপনি আপনার বিদ্যুৎ বিলটি বিকাশের মাধ্যমে দিয়ে দিবেন। ওকে, আমি আমার ফোন থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম। এখানে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এখন এখান থেকে আপনি একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এখানে যদি পে বিল লেখাটি থাকে তো এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর যদি না থাকে তো আরও দেখুন এই লেখার উপর ক্লিক করুন। তো এখান থেকে আমি প্লে বিলটি সিলেক্ট করে নিলাম। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই আপনি বিদ্যুৎ নামে একটি অপশন পাবেন। এখান থেকে আপনি গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন ইত্যাদি বিলগুলো আপনি দিতে পারবেন। যেহেতু আমি বিদ্যুৎ বিল দেবো তাই বিদ্যুতের উপর সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই আমি পল্লী বিদ্যুতের একটি বিল দেব। তো পল্লী বিদ্যুৎ পোস্টপেড এই লেখাটির উপর আমি ক্লিক করে দেব। তো এখানে আসার পর আপনি যে মাসের বিলটি দিতে যাচ্ছেন এই অ্যারো বাটনে ক্লিক করে আপনি সেই মাসটি উল্লেখ করে দিবেন। আমি ডিসেম্বরের বিল দিব, তাই আমি ডিসেম্বর লেখার উপর ক্লিক করে দিলাম। এখানে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন। ক্লিক করে এখানে আপনি আপনার যে বিলের কাগজটি আছে এখান থেকে এসএমএস নাম্বারটি আপনি সংগ্রহ করতে পারবেন। এখান থেকে আপনি সংগ্রহ করবেন। জি, আমি আমার এসএমএস নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর পে বিল করতে এগিয়ে যান এই লেখার উপর ক্লিক করুন। আমি ক্লিক করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমার বিদ্যুৎ বিল যে কত আসছে সেটি উল্লেখ থাকবে। আর যদি না আসে তাহলে বুঝতে পারবেন যে এখনও আপনাদের বিকাশের সাথে সেটি কমিউনিকেশন হয়নি। তো যেহেতু আমার বিলটি এখানে শো করছে তাই আমি পরবর্তী ধাপে এখানে ক্লিক করে নেব। এখানে আমার পিন নাম্বার দিতে বলছে, আমি আমার পিন নাম্বারটি দিয়ে দেব। আর এখানে চার্জ যে লেখাটি আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন 0। তো আপনি পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্টটি আছে এখান থেকে আপনি 4টি বিকাশ বিল আপনি বিনামূল্যে দিতে পারবেন। তারপর থেকে এটার জন্য আলাদা আলাদা চার্জ করা হবে। তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে অ্যারো বাটনে ক্লিক করুন। এবার নিচে ট্যাপ করে ধরে রাখুন। ওকে, আমার বিদ্যুৎ বিলটি এখন সম্পূর্ণ হয়েছে। এখানে যে ট্রানজ্যাকশন আইডিটি আপনি দেখতে পাচ্ছেন, এই ট্রানজ্যাকশন আইডিটি চাইলে আপনি আপনার বিলের কাগজের উপর লিখে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম হলে যাতে ট্রানজ্যাকশন আইডিটি আপনি শো করতে পারেন। এখানে টাইম এবং তারিখ যেটা দেওয়া আছে ওইটাও আপনি লিখে রাখবেন। আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে লিখে রাখবেন। তো পরবর্তী লেখার উপর ক্লিক করুন। আপনি চাইলে এখান থেকে রিসিপ্টটি আপনি ডাউনলোডও করতে পারেন। আমি ডাউনলোড করে রাখছি। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিলটি আমার সম্পূর্ণ হয়েছে। এখানে যে রসিদটি আছে এটি দিয়ে আপনি কোনো প্রকার প্রবলেম হলে এটির সাহায্যে আপনি বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ারের মাধ্যমে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।